তো কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। তো ভালো থাকবেন। আজকে আমি আপনাদের বিদ্যা দিব। আপনি কাউকে খুবই ভালোবাসেন, সে আপনাকে কোনো মতে পাত্তা দেয় না, সে আপনাকে কোনো মতেই আপনার কাছে কথা বলে না বা আপনার কাছে ধরা দেয় না। আমি যে বিদ্যাটি আজকে দিব, এই বিদ্যাটি যে আপনি যদি করেন, তাহলে আপনাকে ভালোবাসবে, আপনাকে পাত্তাও দেবে, আপনাকে সাড়াও দেবে। যদি আপনি কাজটি করার পরেও যদি মেয়েটি না আসে, হয়তো তার গায়ে আগুন জ্বলবে, আর নয়তো সে অস্থিরতা ভোগ করতে থাকবে। আমি অবশ্যই আপনাদেরকে পুরানা যে কিতাবটা আমার কাছে আছে, আমি সেই কিতাব থেকে আমি আপনাদেরকে মন্ত্র দিব। আমি সেই কিতাব থেকে আজকে এই যন্ত্রখানা দিব। আপনি অবশ্যই দেখে নেবেন। এটা কিন্তু আমার কথা না, এটা কিন্তু আমার কথা না। কিতাবটি আমি বানাইনি, ঠিক আছে? যে কিতাব আমি বানাইনি, কিতাব পুরানা কিতাব। তো এইটা হলো আমার ওস্তাদের খাতা বা ওস্তাদের কিতাব। আমি ওস্তাদের কাছে থেকে নিয়ে আমি আপনাদেরকে দিয়ে দিতেছি। তো আপনারা কাজগুলো করুন। ওস্তাদের নিষেধ ভিডিও করি, হ্যাঁ ভিডিও বানাই। ওস্তাদের নিষেধ যে তুমি ভিডিও করো না, লোককে দিও না। তবু আমি আপনি ওস্তাদের কথা না মেনে, তো ওস্তাদের কথা মানতে হয় সেটা জানি। কিন্তু মানার পরেও যদি আমি না দেই, তাহলে লোককে কেমন করে শিখবে? আমি সেজন্যই আপনাদেরকে দিতে চলেছি যে আপনারা নিন, নিজের কাজ নিজে করুন, সমাধান পাবেন, কাজের রেজাল্ট পাবেন, 100% সঠিক রেজাল্ট পাবেন। যদি আপনি কাজ করেন, তাহলে কাজ করলে কাজের মতো করে কাজ করুন। আর যদি না করেন, তাহলে কাজ করার মতো আপনি ছেড়ে দেন। আপনি এই লাইনে থাকেন না। আপনি যদি মানুষ হন, তাহলে আমি যে বিদ্যাখানা দিব, এই বিদ্যাখানা আপনার দ্বারা কাজ করবেই করবে। এই বিদ্যাখানা সবাই কাজ করতে পারবে, যে কেউ হোক না কেন সবাই করতে পারবে। হ্যাঁ, তো মূল কথা হলো এটাই। যদি আপনি ভালো মানুষের পিছনে লাগেন, যদি আপনি খারাপ মানুষ, তাহলে খারাপ মানুষের পিছনে খারাপ মানুষেরই ঘুরবে। তো আমি বেশি কথা আপনাদেরকে বলে বোঝাবো না। তো আমি যে বিদ্যাখানা দেব, সেই বিদ্যাটি আপনি দেখে নিন, তারপর আমি এমনিতে পরে বলছি। স্ক্রিনে যে যন্ত্রখানা দেখতে পারলেন, আপনি এই যন্ত্রখানা স্ক্রিনশট করে তুলে নিন। নেওয়ার পর তারপর আপনি কি করবেন? আপনি সাদা কাগজে লিখবেন। এই যন্ত্রখানা সাদা কাগজে লিখবেন। কি দিয়ে লিখবেন? জাফরান কালি দিয়ে লিখবেন। জাফরান কালি দিয়ে আপনি লিখবেন এই যন্ত্রখানা। লেখার পরে তারপর আপনি কি করবেন? আপনি যেখানে নিচে নাম আছে, হ্যাঁ, তো এখানে প্রথমে মেয়ের নামটি দিবেন, দ্বিতীয়তে মেয়ের মায়ের নাম দিবেন, আবার তৃতীয়তে আপনার নাম দিবেন, তৃতীয়তে আপনার বাবার নাম দিবেন। দেওয়ার পরে তারপর আপনি কি করবেন? এটা কিন্তু নিচে দিতে হবে। দেওয়ার পর তারপর আপনি ওই যন্ত্রখানা আপনি সরিষার তেলে ভরিয়ে আপনি আগুন জ্বালিয়ে দিবেন। আপনি নিজের ঘরে বসে তো করতে পারবেন, কোথাও আপনার যেতে হবে না। সেই মেয়ে আপনার কাছে আসার জন্য বাধ্যকতা হয়ে যাবে। 7 দিনের ভিতরে রেজাল্ট পাবেন আপনি কাজটি করে দেখুন না কতটুকু কাজে রেজাল্ট আসে। তো যাই হোক, আজকে আমি আপনাদেরকে বিদ্যায় পর্যন্ত দিলাম। যদি কাজ করার মতো কাজ হয়, তাহলে কাজটি করে নেবেন। তো যদি আপনি আমার গুরুবিদ্যা ডায়েরি এবং চ্যানেল হার না নিয়ে থাকেন, অবশ্যই আপনারা নিয়ে কাজগুলো করে থাকবেন। তো আজকের মতো ভিডিও অবশ্যই ছিল। যদি ভিডিও ভালো লাগে চ্যানেলকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দেবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।